হাই ফ্রেন্ডস, রিভিউ রাজা চ্যানেলে আরেকবার ওয়েলকাম সবাইকে। আজ আমাদের সাথে আছে পালসার 220। অসাম বাইক আর অসাম বাইক, ফাটাফাটি বাইক। গাড়িটা চালিয়ে দুর্ধর্ষ মজা। গাড়িটা যে ফাইবার যে কোয়ালিটিগুলো আছে অসাধারণ। মানে গাড়ির যে যে জিনিসগুলোতে তৈরি, যে পার্টসপাতিগুলো আছে সেগুলো খুব দারুণ এবং দারুণ কোয়ালিটিতে তৈরি। অসাম, ফাটাফাটি। আর এই যে জিনিসগুলো আছে সব কিছু খুব দামি এবং প্রাইসের মতন দাম। গাড়ির দাম প্রচুর, তো গাড়ির দাম তো জিনিসপত্র ভালোই হবে। আর এই গাড়ি যদি কেউ বেশি বাজেট থাকে, যেমন 1 লাখ 1.5 লাখের ভিতরে যদি কোনো গাড়ির কথা হয়, বেশি দাম না কিনে আমার মনে হয় এর ভিতরে এর থেকে বেস্ট গাড়ি হবে না। তো গাড়ির সম্বন্ধে আমার খুব একটা ধারণা নেই, তো গাড়ির যে ওনার আমি তাকে ডাকবো। তো প্লিজ ওয়েলকাম স্যার, মিস্টার রোহান। হাই ফ্রেন্ডস, ইটস মাই নিউ বাইক পালসার 220। তো আজ আমি তোমাদেরকে যত রকম ফিচার্স আছে সব কিছু বুঝিয়ে দেবো, আশা করি ভালো লাগবে। অ্যাট ফার্স্ট আমি বলবো যারা রাইডার তাদের জন্য বেস্ট 220। মাইলেজটা তো দারুণই, আর তা সত্ত্বেও গাড়ির যে স্পিডটা অসাম, ঠিক আছে, অসাম স্পিড অ্যান্ড চালিয়েও খুব মজা। যেমন টপ স্পিডে তুললে গাড়ি আমি 8 সেকেন্ডে 85, 95 এরকম টেনে দিই। আর সবচেয়ে বড় ব্যাপার, গাড়িটা খুব ফ্লেক্সি, মানে যত রকম স্টান্ট আছে খুবই ভালোভাবে এই গাড়িতে হয়। মাইলেজটা আপাতত ঠিকই আছে। গাড়ির সম্বন্ধে আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে ইঞ্জিন, যেটা পালসার ডিটিএসআই ইঞ্জিনের মধ্যে অসাম পাওয়ার ইঞ্জিনে। আর হ্যান্ডেলটাও খুব ফ্লেক্সি, ব্রেক খুব পাওয়ারেবল, বাইবি ব্রেক আছে। আর গাড়িটা চালিয়ে ফিলিংস তো অসাম, সেটা আর তোমাদেরকে বলতে হবে না। ইভেন যে ব্রেকটা আছে, ব্রেকটাও খুব ভালো, চাকার গ্রিপটাও খুব ভালো, আর গিয়ারগুলো খুব সফট। তো গাড়িটা চালিয়ে সত্যিই খুব অসাম ফিলিং। গাড়ির ব্রেকিং সিস্টেম কেমন? খুবই ভালো, যেমন স্টপি উইলি সব কিছুই খুব ভালো হয়। স্পোর্টি বাইক তো, স্পোর্টি বাইক, একদম স্পোর্টি বাইক। ইভেন গাড়িতে মানে যত রকম স্টান্ট আছে সব রকম স্টান্ট, মানে যে কোনো রাইডার মানে পারফেক্ট ফিল করবে। সবচেয়ে বড় ব্যাপার এটা। গাড়িটা যে হেডলাইটটা আছে দুর্ধর্ষ অ্যাট্রাকটিভ। রাতের বেলায় গাড়িটা এত সুন্দর লাগে দেখতে, কল্পনা করা যায় না, এত সুন্দর লাগে। এই যে ভিতরে যে এই দুটো চোখ, এখন তো চোখ ছাড়া গাড়ি ভাবাই যায় না, কিন্তু এখানে একটা আলাদা কোয়ালিটির করেছে। আর গাড়ি যদি সাউন্ডের কথা বলি, সেটা পারফেক্ট সাউন্ড। প্লিজ স্টার্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাউন্ড। অনেকে 220 সাউন্ড নিয়ে অনেক রকম কথাবার্তা বলে থাকে যে সাউন্ড ভালো না, বা গাড়ির ঝনঝনে একটা আওয়াজ আছে। সেসব দিক থেকে সবাই নিশ্চিন্তে থাকো। আমি তোমাকে একটা প্রসেস বলছি। গাড়ির যে এয়ার ফিল্টারটা থাকে এর মধ্যে, এয়ার ফিল্টারটাকে খুলে যদি ইঞ্জিনের আওয়াজটা বার করতে হয়, তাহলে কি করতে হবে, সাইলেন্সার নবটা খুলে দিতে হবে। একটা অসাম আওয়াজ আসবে, সেটার ফিলিংসটা আমি বলে বোঝাতে পারবো না। আমি এটা তোমাদেরকে করতে বলবো, যেহেতু এটা করলে তোমরা বুঝতে পারবে যে গাড়িটার ফিলিংস কেমন আছে চালিয়ে। অসাম সাউন্ড। গাড়িটা একবার ঘুরে দেখে দাও, গাড়িটা এত সুন্দর, স্পোর্টি একটা লুক আছে। এখানে একটা জালের ব্যবস্থা করেছে, এটা তো আরো দুর্ধর্ষ লাগে দেখতে। এয়ার ফিল্টার এর যে এই পার্টসপাতিগুলো খুব দারুণ, একদম সব জিনিসগুলো একদম পুরো পারফেক্ট আছে। সকারের ব্যবস্থা অন্যান্য সাধারণ গাড়িতে এখন মনোসকারের বিজনেস মানে ব্যাপার করেছে, বাট এটা হলো ডাবল সকারের ব্যাপার আছে। তো প্রচুর মানে খুব সুন্দর হয়। যখন উঁচু নিচু যেসব রাস্তা থাকে সেসব রাস্তায় পুরো পারফেক্ট, মানে কোনো প্রবলেম হবে না। তুমি যেটা বলেছো একদম ঠিক। মারাত্মক সাসপেনশন, খুবই ভালো, আর খুবই ভালো কমফর্ট ফিল করে। যদি ডাবল বা সিঙ্গেল প্যাসেঞ্জার যদি এর মধ্যে রাইড করে, খুবই ভালো কমফর্ট লাগে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, মানে গাড়ি ডাবল সিঙ্গেল যেরকমভাবেই রাইড করো না কেন, কমফর্ট একই রকম পাবে, স্পিডটাও একই রকম পাবে। এটাই সবচেয়ে বড় খাসিয়াত এই গাড়ি। আর আমি যেটা বললাম, সাউন্ড নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে যে সাউন্ড ভালো হচ্ছে না বা ইটিসি, সেই সুবাদে আমি বলবো যে এয়ার ফিল্টারটাকে চেঞ্জ করে নিতে, এয়ার ফিল্টারটাকে খুলে দিয়ে এই সাসপেনশন নবটা খুলে দিতে, মারাত্মক সাউন্ড আসবে। এটা টিউবলেস টায়ারের ব্যবস্থা করা আছে। আর এই যে গাড়ির যে পাশে দেখো না, একদম দারুণ, যে পিছনে কোনো একটা পাঁচিলে বেঁধে গেল, ভেঙে যাওয়ার কোনো প্রবলেম, মানে কোনো ভয়ই নেই। এত সুন্দর কোয়ালিটির, দেখো একদম দারুণ কোয়ালিটির, কোনো টেনশন হবে না। আর যদি গাড়িটার পিছনে যদি একটু খরচা করা যায়, সামান্য কিছু খরচা, কারণ এই গাড়িটা যারা কিনবে তাদের তো পকেটে ট্যাগ থাকা অবশ্যই দরকার। মাইলেজের একটু ব্যাপার আছে, বাট সুন্দর এবং স্পোর্টি বাইক চালাতে গেলে একটু মাইলেজের কিছু করার নেই, একটু ম্যানেজ করতেই হবে। তো ওভারঅল গাড়িটা ফাটাফাটি সুন্দর, দুর্ধর্ষ। তো থ্যাংক ইউ এলো গাড়ির ওনার, এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ টাইম আমাদের সামনে স্পেন্ড করার জন্য খুবভাবে থ্যাংক ইউ। আর গাড়িটা একবার আমরা জাস্ট বেরিয়ে যাবো, এত সুন্দর গাড়ি না ছোট আমি পাচ্ছি না। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আসো, যদি পছন্দ হয় লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর দারুণ হবে। গাড়িটা টেস্টার দাও, ঘুরে আসি।